হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। সামনের 10ই জুলাই বৃহস্পতিবার একটি বিশেষ পূর্ণিমা, তাকে বলা হয় গুরু পূর্ণিমা। কেন এরকম নাম? না, এই বিশেষ পূর্ণিমা তিথিতে পরাশর মুনি সত্যবতীর গর্ভে এই সন্তানের জন্ম দেন। তার পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এমন নামের হেতু কি? গায়ের রং কালো, তাই কৃষ্ণ। একটি দ্বীপে জন্ম, দ্বৈপায়ন। আর যিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, তাই বেদব্যাস। পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই গুরু পূর্ণিমা তিথি হলো সেই বেদব্যাসের শুভ আবির্ভাব তিথি। এবং এটাও মনে রাখতে হবে, ব্যাসদেব শুধু যে বেদকেই ভাগ করেছিলেন, বেদকেই লিপিবদ্ধ করেছিলেন তা নয়। প্রকৃতপক্ষে দাপরের শেষে তো ব্যাসদেব এসেছিলেন, তো দাপর পর্যন্ত আমাদের শাস্ত্র গ্রন্থ লিখিত আকারে ছিল না। সত্য ত্রেতা দাপরে মানুষের স্মরণ শক্তি এত তীব্র ছিল যে তারা গুরুকুলে যখন যেত, গুরুদেব নিজের হৃদয় থেকে শাস্ত্রগুলি উচ্চারণ করতেন, আর কেবল কানে একবার শুনে তারা গুরুদেবের মুখনিসৃত বাণী হৃদয়ে স্মৃতিতে ধরে রাখতে পারত। প্রকৃতপক্ষে তারা সকলেই ছিল শ্রুতিধর। এগুলি ওই যুগের বিশেষ লক্ষণ। ওই যুগে মানুষের এরকম ক্ষমতা ছিল। কিন্তু ব্যাসদেব ত্রিকালদর্শী। তিনি কলিযুগের পরিস্থিতিও সম্যক রূপে জানতেন। কলিযুগের মানুষের তো স্মৃতির এমন হাল, সকালে কি খেয়েছি বিকালে বলতে পারি না। আর একবার শুনে মনে রাখা তো বাদই দিলাম, 1000 বার পড়ছি ভুলে যাচ্ছি। শাস্ত্রের শ্লোকগুলি কতবার মুখস্থ করছি, বলার সময় মনে পড়ছে না। মেমোরি একেবারে ডাল। তার কলিযুগেও কেউ কেউ ব্যতিক্রমী রয়েছেন যারা ওই রকম শ্রুতিধর। ব্যতিক্রমটা তো ব্যতিক্রম, ওইটাকে আমরা ধরছি না। মোটের উপর কলিযুগের মানুষের অবস্থা খুব খারাপ, স্মৃতির অবস্থা খুব খারাপ। তাই ব্যাসদেব ভাবলেন, আমাদের শাস্ত্র এত গভীর, বিশাল বেদ শাস্ত্রের সম্ভার, এতগুলি পুরাণ, 108টি উপনিষদ, রামায়ণ, মহাভারত, তো মানুষের পক্ষে এগুলো কলিকালে শুনে শুনে মনে রাখা সম্ভব হবে না। আর শোনাবেইটা কে? এমন কলিকালে এমন গুরু পাওয়া খুব কঠিন, যিনি এই সমস্ত শাস্ত্রকে হৃদয়ে ধরে রাখতে পারবেন আর হৃদয় থেকে সরাসরি একের পর এক শ্লোক বলে যাবেন। এটা কলিযুগে সম্ভব নয়। তাই তিনি ঠিক করলেন যে আমি এগুলো লিখে 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 বই প্রকাশ করব। এখন লিখবেটাকে অনেক খুঁজে খুঁজে ব্যাসদেব গণেশকে রাজি করালেন, সিদ্ধিদাতা গণেশ, যে চলো তুমি আর আমি মিলে কাজটা করে ফেলি। গণেশ বললেন, কোথায় করব? এখানে এত ডিস্টারবেন্স। না না, আমরা একদম হিমালয়ের উপকূলে করব, নির্জনে নিরিবিলিতে। গণেশ বলল, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি লেখা শুরু করলে কিন্তু থামবো না, তো আপনাকে কন্টিনিউ বলে যেতে হবে। তো ব্যাসদেব সেই শর্ত মেনে নিয়েছিলেন এবং ব্যাসদেব ক্রমাগত শাস্ত্রের শ্লোক বলে গেছেন, আর গণেশ কৃপা করে সেগুলি লিপিবদ্ধ করেছেন। শুধু তাই নয়, ব্যাসদেব এই বিশাল বেদ শাস্ত্রকে 4টি বেদে ভাগ করেন, ঋক, সাম, যজু, অথর্ব। এখানেই শেষ নয়। শুধু লিখলেই তো হলো না, মানুষকে পড়াতে হবে, শেখাতে হবে। তাই তিনি তার 4 জন শ্রেষ্ঠ শিষ্যকে এই 4টি বেদের ভার দিলেন।
দিয়ে বললেন তোমরা প্রত্যেকে একটি বেদকে নিজে ভালো করে শেখো এবং তোমরা নিজেরা স্কুল খুলে জনগণকে সেই বেদ সম্পর্কে শেখাও। তো এইরকম ভাবে ব্যাসদেব তার শিষ্য পরম্পরার মাধ্যমে বেদ শাস্ত্রের ব্যাপক প্রচার প্রসার করেছিলেন। তাকে আদি গুরু কেন বলা হচ্ছে এটা বুঝতে গেলে সবার আগে গুরু পরম্পরা বুঝতে হবে। ভগবানের কথা সব থেকে ভালো বলতে পারেন কে? ভগবান স্বয়ং। তাই কৃষ্ণ স্বয়ং কৃষ্ণের কথা বলেছেন। আর সেই কৃষ্ণ কথা শুনে কৃষ্ণ কথার যে প্রবাহ, এটি 4টি ধারায় আমাদের মধ্যে নেমে এসেছে। একটি হচ্ছে লক্ষ্মী দেবীর মাধ্যমে শ্রী সম্প্রদায়, একটি হচ্ছে ব্রহ্মার মাধ্যমে ব্রহ্ম সম্প্রদায়, শিবের মাধ্যমে রুদ্র সম্প্রদায়, আর সনকাদি 4 কুমারের মাধ্যমে কুমার সম্প্রদায়। শাস্ত্রে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, সম্প্রদায় হীনা যে মন্ত্র নিষ্ফলা মতা, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা ক্ষিতি পাবনা। অনেক বড় শ্লোক, আমি ছোট করে বললাম। এই যে 4টি সম্প্রদায়, এই 4টি হচ্ছে গোটা দুনিয়ায় ভ্যালিড, যথার্থ, প্রামাণিক সম্প্রদায়। যদি আপনি দীক্ষা গ্রহণ করতে চান, ভগবানের নাম করতে চান, তাহলে আপনাকে এই 4টি সম্প্রদায়ের কোনো না কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। তাহলে আপনার সেই ভগবানের নাম করা সার্থক হবে। আর যদি আপনি এই 4টি সম্প্রদায়ের বাইরে অনেক সম্প্রদায় রয়েছে যেগুলো কিনা প্রামাণিক নয়, অথরাইজড নয়, সেগুলো ভুঁইফোর, আনঅথরাইজড সম্প্রদায়। যদি আপনি আনঅথরাইজড কারোর কাছ থেকে দীক্ষা নেন বা আদৌ দীক্ষা না নেন, তাহলে সম্প্রদায় হীনা যে মন্ত্র নিষ্ফলামতা, মন্ত্র নিষ্ফল হয়ে যাবে, ফল দেবে না, আপনি তার উপকার থেকে বঞ্চিত হবেন। তাই গুরু গ্রহণের আগে খুব ভালো করে পর্যবেক্ষণ করা উচিত আপনার গুরুদেব এই 4টি সম্প্রদায়ের মধ্যে আছে কিনা। কিন্তু এখন পরিস্থিতি কলিকালে এত জটিল হয়ে গেছে, সব গুরুই দাবি করে বসছে। যারা আনঅথরাইজড তারাও বলছে না না আমাদের সম্প্রদায়টা তো অথরাইজড। এমনকি তারা অনেকে এটাও বলছে ইসকনটাই বরং আনঅথরাইজড, আমরা অথরাইজড। মূর্খের কথা কি আর ধরবো? ইসকন যে অথরাইজড তার অকাট্য প্রমাণ আমাদের আছে, আপনারা চাইলে আমরা দিতে পারি। যাই হোক, আপনারা আপনাদের জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কেমন? আনঅথরাইজ সম্প্রদায়ে যোগদান করে নিজের সর্বনাশ করবেন না, মন্ত্র নিষ্ফল হবে। অথরাইজ সম্প্রদায়ে আসুন। এই শ্রী ব্রহ্মা রুদ্র সনকার মধ্যে ইসকন হচ্ছে ব্রহ্ম মধ্য গৌড়ীয় পরম্পরায় রয়েছে, চৈতন্য মহাপ্রভু যে পরম্পরায়, রূপ সনাতন গোস্বামী যে পরম্পরায়, মধ্বাচার্য যে পরম্পরায়, সেই একই পরম্পরায় রয়েছে ইসকন। তাই ইসকন থেকে দীক্ষা নিলে আমি বলতে পারি 100% সেফ, নিরাপদ। বাকিগুলো ইসকন গৌড়ীয় মঠ একই, কিন্তু এর বাইরে কোন সম্প্রদায় যে কোন পরম্পরায় আছে এটা বলা কঠিন। তাই সাধু সাবধান, নিজের জীবন সম্পর্কে নিজে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এখন এই যে ব্যাসদেব, এই ব্যাসদেব নিজেও ছিলেন এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় পরম্পরায়। ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাস, এইভাবে এই পরম্পরাটা নেমে এসছে। তাই এই পরম্পরার যারা গুরু তাদের প্রত্যেকের আদিগুরু ব্যাসদেব। নারদ মুনিও আদিগুরু, ব্রহ্মা আদিগুরু, ব্যাসদেবও আদিগুরু, কারণ এরা তো একদম টপে রয়েছে। তাই আমাদের যত গুরুদেব, সমস্ত গুরুদেবকে আমরা ব্যাসদেবের প্রতিনিধি হিসাবে স্বীকার করি। তারা অভিন্ন ব্যাস, ব্যাস যা বলেছেন তারা ঠিক সেই কথাই বলেন, সেই কারণে তারা ব্যাসদেবের প্রতিনিধি। নিজের মন গড়া কথা বললে তিনি ব্যাসদেবের প্রতিনিধি হতে পারেন না। তাই আমাদের গুরুদেবরা যে আসনে বসে হরি কথা বলেন, সেই আসনকে বলা হয় ব্যাসাসন।
কারণ তারা ব্যাসদেবের প্রতিনিধি হিসাবে সেই আসনে বসছেন, ব্যাসাসন। আর আমাদের সমস্ত অথরাইজড গুরুদেবের যে আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিটি আমরা পালন করি ব্যাস পূর্ণিমা উপলক্ষে। আমরা প্রত্যেকে নিজ নিজ গুরুদেবের আবির্ভাব তিথিকে ব্যাস পূজা করি, কারণ গুরুদেব ব্যাসদেবের প্রতিনিধি। তাই গুরুদেবকে পূজা করে গুরুদেবের মাধ্যমে আসলে আমরা ব্যাসদেবকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে থাকি। এবং ব্যাসদেবের যে অসামান্য ভূমিকা, মানে অতুলনীয়, এর তুলনায় আর কাউকে পাওয়া যাবে না। তাই আমরা যখন কোনো শাস্ত্র পাঠ করি, হরিকথা বলি, তার আগে ব্যাসদেবকে স্মরণ করা হয়। ভাগবতের একটা শ্লোক আমরা বলি, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েত। এই যে ব্যাসং, ব্যাসদেবকে প্রণাম করে তার আশীর্বাদ প্রার্থনা করে আমরা হরিকথা শুরু করি। তাহলে আমরা ব্যাস পূর্ণিমার মোটামুটি একটা মাহাত্ম্য জানতে পারলাম। এখন ওই দিনটি আমরা কেমন করে পালন করব? অর্ধেক দিন উপবাস করা খুব ভালো। আর ব্যাসদেবকে আমরা, যদি কোনো ব্যাসদেবের ছবি থাকে, সেই ছবিটাকে টাঙিয়ে সুন্দর করে ফুলের মালা দিয়ে ব্যাসদেবকে আমরা আরতি করতে পারি, ব্যাসদেবকে ভগবানের প্রসাদ নিবেদন করতে পারি। আর সেই ব্যাসদেবের উচ্ছিষ্ট প্রসাদ আমরা নিজেরা গ্রহণ করতে পারি। তবে ব্যাস পূর্ণিমা তিথি বা গুরু পূর্ণিমা তিথি শ্রেষ্ঠভাবে পালন করতে গেলে অবশ্যই ব্যাসদেবের লেখা শাস্ত্র গ্রন্থ পাঠ করা উচিত। বিশেষ করে ভগবদ গীতা, ভাগবত, এগুলি পাঠ করা উচিত। তাহলে ব্যাসদেব অত্যন্ত খুশি হবেন, অত্যন্ত প্রীত হবেন। তো ভক্তগণ, আমরা এই গুরু পূর্ণিমা তিথি সম্পর্কে আলোচনা করলাম। তো আপনারা শুনলেন, অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন, সকলকে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.